নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সিদ্ধ পুলি। তাহলে আসুন বন্ধুরা, সিদ্ধ পুলিটা কীভাবে বানাচ্ছি আমি দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, সিদ্ধ পুলিটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। এই যে একদম নরম আর সফট, একদম ছোট থেকে বয়স্করা খুব ভালো খাবে। এই পিঠেটা কিন্তু আমি একটু অন্যভাবে বানিয়েছি। আপনারা এইভাবে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু 4-5 দিন পর্যন্ত নরম থাকতে পারে। তাহলে চলুন এবার পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি। এই যে এখানে আমি 1 বাটি নিয়েছি ময়দা, আর এই বড় বাটি নিয়েছি চালের গুঁড়ো। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। যে বাটির মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির মাপ করে জল নিয়ে নিলাম, আর যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করেও জল নিয়ে নিলাম। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেখুন জলটা ফুটতে থাকছে। এবার চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে আমি এই ডোটা বানিয়ে নেব। দেখুন ফুটন্ত জলের মধ্যে আমি এই ডোটা করছি। এই ময়দা আর চালের গুঁড়োতে বন্ধুরা এই পুলিটা যে এত সুন্দর নরম থাকে, 3-4 দিন ধরেও এই নরমটা আপনারা একদমই পারফেক্ট পাবেন। বন্ধুরা, এই চালের কাইটা আমার হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। একটু হাত দিয়ে জড়ো করে নিচ্ছি। জড়ো করে নিয়ে আবার আমি ঢেকে রাখছি। ঢেকে রাখার পরে আমি এখান থেকে কিছুটা চালের কাই আমি এই থালাতে ঢেলে নেব। এবার এই গরম অবস্থাতেই ভালো করে আমি দেখুন মেখে নিচ্ছি একদম আটার মতো। বন্ধুরা, শুধু চালের গুঁড়োতে করলে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় পুলিটা শক্ত হয়ে গেছে, কিন্তু এটা আর তা হবে না। এবার আমি দেখাচ্ছি ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার সামান্য চালের গুঁড়ো নিয়ে আমি পুলিটা বানিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু আগের থেকেই পুরটা বানানো ছিল। আমি এটা ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি দেখাতে পারিনি। এবার দেখুন আমি একটা বাটির শেপের আকার করে নিচ্ছি। এবার আমি পুরটা ঢুকিয়ে একদম মুখটা বন্ধ করে দেব। বন্ধুরা, আপনারা যেরকম ডিজাইন করতে পারেন সেরকম করবেন। দেখুন একটা পুলি আমার রেডি হয়ে গেছে, পরেরটা করে দেখাচ্ছি। এইভাবে বাটির আকারের একটা শেপ নিয়ে এই গোল এখানে পুরটা ঢুকিয়ে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধুরা দেখুন আমি সমস্ত মুখটা কেমনভাবে বন্ধ করে দিচ্ছি। এটা আমি একটু হাতের সাহায্যে দেখুন ফোল্ড করে নিলাম 2 ধার দিয়ে। দেখুন আরেক রকম পুলি বানালাম। এবার আমার আরেকটা পুলি বানিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আবার একটা বাটির শেপ করে নিলাম। বাটির শেপ করে দেখুন পুরটা ঢুকিয়ে দিচ্ছি। পুরটা ঢুকিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা মুখের সামনে বেরিয়ে না আসে। এটা আবার আরেক ধরনের পুলি বানাচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ভালো পুলি বানাতে পারি না, তাও যেটুকু পারি আপনাদের সামনে আমি
দেখালাম। বন্ধুরা দেখুন পুলিগুলো আমার সবই রেডি হয়ে গেছে। এবার ভাপের জন্য আমি গ্যাসের ওভেনে একটা ডেকচি বসিয়ে দিয়েছি। এবার দেখুন একটা পাত্রে একটা ছিদ্র থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। এবার এই ডেকচির জলটা দেখুন একদম ফুটতে শুরু করেছে। আমি তেল ব্রাশের যে থালাটা, সেই থালাটা আমি ডেকচির ওপরে দিয়ে পুলিগুলো সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারাও কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে ফটাফট পুলিগুলো উঠে যাবে। বন্ধুরা পুলিগুলো কিন্তু একদম অসাধারণ নরম হয়েছে। এই নরম কিন্তু আপনারা 2-3 দিন ধরে যতদিন খাবেন রেখে ততদিন থাকবে। এবার একটা ন্যাকড়া চাপা দিয়ে দিচ্ছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। এবার ওপর থেকে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। এখানে আমি 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা একদমই নরম হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার একটা থালার উপরে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা দারুণ হয়েছে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।